রানওয়ে থেকে স্বাভাবিকভাবেই টেক অফ করেছিল, কিন্তু উপরে ওঠার বদলে একটু এগিয়ে গিয়েই হঠাৎ নামতে শুরু করলো নিচের দিকে। আর তারপরই দেখা গেল আগুনের গোলা, কালো ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে আকাশ। বিশ্বের অন্যতম নিরাপদ ও বিলাসবহুল বিমান ড্রিমলাইনারে শেষ হয়ে গেল 241 জনের জীবন, আর এতগুলো মানুষের মৃত্যু জন্ম দিয়েছে বহু প্রশ্নের। ঠিক কিভাবে দুর্ঘটনা ঘটেছিল সেটা দেখার জন্য আমরা লক্ষ্মীনগরের একটি ছাতে এসেছি। আপনারা দূরে দেখতে পাচ্ছেন যে ওটা হচ্ছে এয়ারপোর্ট। একদম সামনে এই যে জ্বলে যাওয়া বিল্ডিংগুলো দেখছি সেখানেই ভেঙে পড়ে। একটা জিনিস অনুমান করা হচ্ছে যে এই যে পাইলট, তিনি কি কোনোভাবে প্লেনটাকে কোথাও নামানোর চেষ্টা করছিলেন, কোনো সেফ জায়গা আশপাশে খুঁজে বেড়াচ্ছিলেন। কেউ কেউ বলছেন যে সামনেই একটা ময়দান রয়েছে, যে ময়দানে তিনি নামানোর চেষ্টা করছিলেন। অনেকগুলো ব্যাপার আসছে, যেরকম এখানে একটি বড় মাঠ রয়েছে, এটা হচ্ছে ঘোড়দৌড়ের মাঠ, এটা ঘোড়া ক্যাম্প। সেই মাঠটিও হতে পারে যেখানে নামানোর চেষ্টা হয়তো করছিলেন পাইলট। আবার এটাও হতে পারে হস্টেলের পরেও একটা ফাঁকা জায়গা রয়েছে, ফাঁকা মাঠের মতো জায়গা রয়েছে, সেখানে কোনোভাবে নামানোর চেষ্টা করছিলেন। দুটো জায়গায় এই ফ্লাইট নামানোর পক্ষে খুব একটা উপযুক্ত নয়। पूरा एरोप्लेन एक लथड़ा रहा था, जैसे कि वो हिल रहा था पूरा यू और हिलने के बाद डायरेक्ट हमारे वहाँ आके गिर गया और जैसे ही गिरा ऐसे ही ब्लास्ट हुआ। ब्लास्ट होने के बाद और आग चारों प्लेट में लगने लगी। আমি যতদূর জানি ড্রিমলাইনারে এই ফ্ল্যাপ হ্যান্ডেল আর আন্ডার ক্যারেজ হ্যান্ডেল ওটা পাশাপাশি। হয়তো এটা হতে পারে যে যেটা আমি বললাম যে বাই মিস্টেক ও হয়তো ফ্ল্যাপটা তুলে দিয়েছে, আন্ডার ক্যারেজ নিচেই থেকে গেছে, যার জন্য এই ঘটনাটা ঘটেছে। আমদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে মেরে কেটে 1.5 কিলোমিটার দূরে বিজে মেডিকেল কলেজের হোস্টেল। বৃহস্পতিবার দুপুরে আচমকা ক্যান্টিনের দেওয়াল ফুঁড়ে ভিতরে ঢুকে যায় বিমানের একাংশ। সেই মুহূর্তের ঠিক পরের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে চতুর্দিকে পড়ে রয়েছে মৃতদেহ। প্রাণ বাঁচাতে মরিয়া যে যেদিকে পারছেন ছুটে যাচ্ছেন। ধ্বংসস্তূপের নিচ থেকে চলছে উদ্ধার কাজ। সেই ভয়াবহ ঘটনা নিজের চোখে দেখেছেন লক্ষ্মীনগরের বাসিন্দা নীরব বানিয়া। নীরব বানিয়া তিনি এই ঘটনায় আহত হয়েছেন, তার পায়ে লেগেছে এবং তিনি বাড়িতেই রয়েছেন। ঘোড়া ক্যাম্পের কাছে তার বাড়ি এবং তিনি পাশেরই একটি অতুল্যম বলে বিল্ডিং, সেই বিল্ডিংয়ে কাজ করতেন। डॉक्टर को मैं टिफिन दे के आया। टिफिन दे के मैं मेरे काम करने ऊपर गया था छत पे, जहाँ पे टहल रहे थे गर्मी में। तो अचानक से कैसा हुआ कि आकर हमारे अतुलम 4 में डायरेक्ट यूँ टकराया। टकराने के बाद नीचे गिरा। नीचे गिरने के बाद ब्लास्ट हुआ और जैसे ही ब्लास्ट हुआ हम लोग डर गए। डर के सीधा सीढ़ियों से नीचे उतरे, पर जैसे सीढ़ियों से उतरे तो आग ज़्यादा लग गई थी। প্রাণ বাঁচাতে একেবারে 3 তলা থেকে ঝাঁপ। आवाज़ तो तुम नहीं मानोगे, मेरी लाइफ में कभी ऐसा बनाव देखा ही नहीं है। आवाज़ इतना फास्ट आ रहा था कि देख के अपने कान के पर्दे फट गए, ऐसी आवाज़ थी। और जो हमारी डॉक्टर सब मैडम थी वो भी अंदर सब रो रही थी और ऐसा सब आवाज़ लगा रही थी, बचाओ बचाओ बचाओ, ऐसा सब। पर हम कुछ कर नहीं पा रहे थे कि आग ऐसी लग रही थी, कुछ बचाने की कोई संभावना नहीं थी, अंदर जाने की किसी की ताकत ही नहीं चल रही थी। तो मैं डर के मारे तीसरे माले से कूद के हमारे सारे डॉक्टर बाहर आ गए। सारे डॉक्टर बूमा बूम कर रहे हैं, बचाओ बचाओ, और मैं कुछ कर नहीं पाया। ঠিক কি হয়েছিল? কেন বেঘুরে এতগুলো মানুষের প্রাণ চলে গেল? উত্তর মিলবে কবে? অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।